মাইয়াতকে যখন কবরে রাখা হয়, قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره, মাইয়াতকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে মাটি দেওয়া হয়ে গেল, আমার দিকে চান, আমার দিকে চান, মাটিটা দেওয়া হয়ে গেল। এবার মাছ দিয়া পানি দিয়া জিয়ারত করিয়া সব ওনা কোদাল লয়া বাড়িতে রওনা করল, ঠিক নি, খন্তা লয়া রওনা করল। কবর শেষ, এখন আর কবরের কাছে কিছু নেই। যখন বাড়িতে যায়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, জিন্দারা পায়ে হেঁটে হেঁটে বাড়িতে যায়, আর কবরওয়ালা কবরে থাকিয়া পায়ের হাঁটার আওয়াজ শুনতে পায়। পাও দিয়া যে হেঁটে যায়, এই হাঁটার আওয়াজটা মুর্দা কবরে থেকে পায়। আর ইন দি মেন টাইমে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে চলে আসে। সুবহানাল্লাহ কইতেন না, আরো আসতে বলেন। কয়জন? দুইজন। এরা কেমন? আসওয়াদান, এরা একেবারে কালো। আজরাকান, তাদের চক্ষুগুলা নীল বর্ণ, সাগরের মতো দেখা যায়। বিকট আকৃতির, দেখলে কলিজা উল্টে যায়। এই দুইজন কবরে এসে, এরা দুইজন কবরের মধ্যে আসিয়া ফায়ুজলিসানিহি, দুইজন দুই কিনারে বসে এবার মুর্দাকে ধরিয়া কবরে বসায়। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করে থাকেন আল্লাহ। আজকে কোন জায়গায় বৃষ্টি হয়েছে, আজকে আমার চাঁদপুরেও আজকে বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন, কালকেও আমরা কেউ জানি না আজকে বৃষ্টি হবে। জানছেন কেউ? কেউ জানি না। আল্লাহ যখন এই জমিনের প্রয়োজন মনে করেন, তখনই আমার আল্লাহ জমিনে বৃষ্টি নামা, বৃষ্টি পাঠাইয়া দেন। আবার দুনিয়ার সব চেষ্টা করলেও আকাশ থেকে বৃষ্টি নামানোর ক্ষমতা পায় না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের খবর কেউ জানে না। এই মার রেহেমের খবরটা জানে না আল্লাহ। আমরা মায়ের পেটের সন্তান, মায়ের পেটে এক ফোঁটা নাপাক পানি গেলে এটা দিয়া ছেলে বানাবেন না মেয়ে বানাবেন না কিছুই বানাবেন না, এটা কেউ জানে না, এটা জানে না আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আজকের খবর জানি, দুপুরে কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম, এটা জানি। গতকালকের খবরও জানি, এক সপ্তাহ আগের কথা জানি, এক মাস আগের কথা জানি, 50 বছর আগের খবর আমরা অনেকটা জানি। লিবারেশনের সময় কি হয়েছে আমরা অনেকে জানি, দেশ স্বাধীনের সময় কি ঘটেছে অনেকে জানি। কথা ঠিক না? 16 ডিসেম্বর কাকে বলে জানি, 25শে মার্চ কাকে বলে জানি, 21শে ফেব্রুয়ারি কি এটা জানি, কিন্তু আগামী দিনের খবর আমরা কেউ জানি। জানেন? কথা কয় না। 1 ঘন্টা পরের খবর জানেন, আগামী দিন কোথায় যাবেন, কি খাবেন, এটা কারো জানা আছে কিনা? আমার আল্লাহ বলেন, বন্দারে পিছনের খবর যদিও জানা থাকে, আগামী দিনের খবর, আগামী সময়ের খবর
কেউ জানো না, জানো না। কালকে কোথায় যাইবা, কি করবা, কার ভাগ্যে কি আছে এটা জানো না। কোথায় তোমার রিজিক এটা তোমরা জানো না। তোমাদের রিজিকের খবরটা জানে একমাত্র আমার আল্লাহ। কে জানে? জানেন আল্লাহ, আর কেউ জানে না। আপনি বড় আশা করছেন আপনি বোয়াল মাছ খাবেন, রুই মাছ খাবেন, কাতল মাছ খাবেন, শিং মাছ খাবেন, খাসির গোস্ত খাবেন, গরুর মাংস খাবেন। দেখা যায় কোনোটাই আপনার ভাগ্যে হলো না। আপনি বর্তা দিয়ে আপনার রিজিক মিলে না। এই জন্য কয় তোমরা পিছনের খবর জানো, আগামী দিন কোথায় যাইবা, কি খাইবা, এই রিজিকের খবর তোমরা জানো না। এটা জানি একমাত্র আমি আল্লাহ। আগামী দিন তোমার কি দুঃখের খবর আসবে, কি সুখের খবর আসবে, এটা তোমরা জানো না, জানো না। তোমাদের এই সুখের খবর আর দুঃখের খবর জানেন আল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোথায় মারা যাইবা রে বান্দা, কোন দিন মারা যাইবা, কিভাবে মারা যাইবা। ঘরে মারা যাইবা না রিসোর্টে মারা যাইবা, না বাজারে মারবা, না ইটালি মারা যাইবা, না ফ্রান্সে মারা যাইবা। না জানি মরণটা তোমার লন্ডনে হয়, কার মরণটা জানি আয়ারল্যান্ডে হয়, কার মরণটা জানি আমেরিকায় হয়, কার মরণটা জানি পৃথিবীর কোন রাষ্ট্রে হয় এটা তোমরা জানো না। কার মৃত্যুটা জানি দুর্ঘটনার কবলে হয়, কার মৃত্যুটা জানি গলায় ফাঁসি দেয়া হয়, কার মৃত্যুটা জানি রাইফেলের মাথায় হয়, কার মৃত্যুটা জানি ছুরির আঘাতে হয়, কার মৃত্যুটা জানি বিস্মানে হয়, কার মৃত্যুটা জানি ইজ্জতি মরণ হয়, কার মৃত্যুটা জানি বেজ্জতির মরণ হয়। এটা তোমরা কেউ জানো না, জানো না। তোমাদের মৌতের খবরটা জানি আমি আল্লাহ। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কেউ জানে না, এটা জানেন আল্লাহ। ইন্নাল্লাহ আলিমুন খাবীর। এই সব কিছুর খবর জানেন একমাত্র আমার আল্লাহ। সবাই আওয়াজ দিয়া মোহাব্বত একটু পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। কি হয়েছে ভাই, জোর জোর নাই আপনাদের? সবাই জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। সবাই আওয়াজ দেয়া বলেন একবার আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কর। কষ্ট হইতেছে না? বিরক্ত লাগছে আপনাদের কাছে? আল্লাহ বাবাজিরা রে আমার, সবাই আমার সাথে পড়লেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারেন না পড়তে? সবাই বলেন পারেন না? সবাই আবার পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর কিচ্ছু লাগবে না, শুধু এই আয়াতটাকে স্মরণ করেন, আর কিছু লাগবে না।
তিরমিজি শরীফের মধ্যে হাদিসে আছে, কোন ঈমানদার যদি দৈনিক 20 বার, কয়বার? এই যুবকরা জোরে বলো, কয়বার? 20 বার। দৈনিক 20 বার আয়াতটা তেলাওয়াত করে আর মৌতের স্মরণ করে, এই লোকটা আবেদ হয়ে যায়, এই লোকটা ওলি হয়ে যায়। এই লোকটা গুনাহ করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, মিথ্যা বলতে পারে না, মুনাফিকি করতে পারে না, জুলুম করতে পারে না। মৌতের চিন্তায় তারে নামাজি বানায়, মৌতের চিন্তায় কোরআনওয়ালা বানায়, মৌতের চিন্তায় তারে আবেদ বানায়, মৌতের চিন্তায় তারে ওলি আল্লাহ বানায় কবরে নিয়ে যায়। আজ দুনিয়াতে এত অপরাধ কেন, এত জুলুম কেন, এত দুনিয়ার প্রতি মানুষের এত লোভ কেন? একমাত্র কবরের চিন্তা আমাদের মধ্যে নাই, কবর কি ভুলে গেছি। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। এটা আল্লাহু আকবার কর, এটা মারহাবা কর। দুইটা জিনিস, খুব বেশি না তো, এক কলিজার টুকরা যুবকেরা, মাত্র দুইটা। বেশি বেশি মৌতের চিন্তা আর বেশি বেশি কোরআন তেলাওয়াত। মৌতের জিকির যারা বেশি করে, মৌতের চিন্তা যারা বেশি করে, তারা নেককার হয়ে যায়। মৌতের চিন্তায় মানুষের ওলি আল্লাহ বানায় আর কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ায়। কোরআন তেলাওয়াত করলে ঈমান তাজা হয়ে যায় আর মৌতের চিন্তায় আমল তাজা হয়ে যায়। হযরত ওসমান গনি, আল্লাহর হাবিব বলছেন ওসমান গনি জান্নাতি। এরপরে কবর দেখলে কাঁদে, কবরের কাছে দিয়া যায় কান্দে, কানতে কানতে অস্থির, চোখের পানি যাইতে যাইতে গাল বায়া বায়া পানি পড়ে, দাঁড়িগুলো ভিজিয়া পানি পড়ে। সাহাবীরা বলে, হুজুর আপনি তো জান্নাতি নবী বলছেন, এই বাচ্চারা তোরেন দৌড়ে দিয়ে কেন করো? আপনারা দেখেন না এ কি তামসা নাকি? হাজিরিন কেরাম, রে ভাইয়ের আমার, কোরআন তেলাওয়াতে ঈমান তাজা হয়, কবরের চিন্তায় আমল তাজা হয়। হযরত ওসমান গনি যখন কাঁদেন, সাহাবীরা বলে আপনি এইভাবে কাঁদেন কেন? আপনি তো জান্নাতি। তিনি জবাব দেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। আখিরাতের যতগুলা ঘাটি, কবর হলো প্রথম ঘাটি। এই প্রথম ঘাটির মধ্যে যে লোকটা নাজাত পাবে, সব জায়গায় নাজাত পাওয়া যাবে। আর কবরের মধ্যে যেই লোকটা বিপদে পড়ে যাবে, কবরের মধ্যে যে ধরা খেয়ে যাবে, আর কোথাও নাজাত পাওয়ার আশা নাই নাই নাই। এই জন্য আমি ওসমান গনি কবর দেখলে কান্না থামাইয়া রাখতে পারি না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা রে আমার, এই জন্য নবীজি বলছেন গোরস্থানে যাও, বেশি বেশি গোরস্থানে যাও, জিয়ারত করো। জিয়ারত করলে মুর্দার চাইতে তোমাদের জিন্দাদের ফায়দা বেশি। দেখো তাকায়া, এটার নাম হলো রাধানগর। এই রাধানগর শ্রীমঙ্গলে, রাধানগর এলাকায় তাকায়া দেখো কত মানুষ তুমি দেখেছো, আজকে তারা কই?
তোমার বাবাই কই, তোমার মা কই, তোমার দাদা কই, তোমার দাদি, তোমার নানা নানি, তোমার আত্মীয় স্বজনেরা কোথায়? তুমি কি একটু চিন্তা করো না? কিছুক্ষণ পরে আবার তোমার ওই সমাজে কেউ তালাশ করে পাবে না, তুমিও থাকবা না, সব চলে যাইবা। এই চিন্তাটা যদি করো তাহলেই তো তোমরা নেককার হয়ে যাও। যার মৌতের চিন্তা নাই সে সুদের পিছনে দৌড়ায়, কবরের চিন্তা যারা নাই ঘুষের পিছনে দৌড়ায়, মৌতের চিন্তা যারা নাই মেয়েদের পিছনে দৌড়ায়, মৌতের চিন্তা যেই মেয়ের নাই যুবকের পিছনে দৌড়ায়, কবরের চিন্তা যাদের নাই হারামের পিছনে দৌড়ায়, কবরের চিন্তা যাদের নাই সন্ত্রাসের পিছনে দৌড়ায়, কবরের চিন্তা যাদের নাই ক্ষমতার পিছনে দৌড়ায়। আর মৌতের চিন্তা থাকলে এগুলা কিছুর পিছনে দৌড়ান লাগে না, সারাক্ষণ আল্লাহকে পাওয়ার চিন্তায় আর নবীকে পাওয়ার চিন্তায় নেক আমলের দিকে দৌড়ায়। ঠিক না? এবার আসেন, মাইয়াতকে যখন কবরে রাখা হয়, قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره, মাইয়াতকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে মাটি দেওয়া হয়ে গেল, আমার দিকে চান, আমার দিকে চান, মাটিটা দেওয়া হয়ে গেল। এবার মাছ দিয়া পানি দিয়া জিয়ারত করিয়া সব ওরা কোদাল লয়া বাড়িতে রওনা করল। ঠিক নি? খন্তা লয়া রওনা করল। কবর শেষ, এখন আর কবরের কাছে কিছু নেই। যখন বাড়িতে যায় ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, জিন্দারা পায়ে হেঁটে হেঁটে বাড়িতে যায়, আর কবরওয়ালা কবরে থাকিয়া পায়ের হাঁটার আওয়াজ শুনতে পায়। পাও দিয়া যে হেঁটে যায়, এই হাঁটার আওয়াজটা মুর্দা কবরে থেকে পায়। আর ইন দি মেন টাইমে আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা কবরে চলে আসে। সুবহানাল্লাহ কইতেন না? আরো আসতে বলেন। কয়জন? দুইজন। এরা কেমন? আসওয়াদান, এরা একেবারে কালো। আজরাকান, তাদের চক্ষুগুলা নীল বর্ণ, সাগরের মতো দেখা যায়। বিকট আকৃতির, দেখলে কলিজা উল্টে যায়। এই দুইজন কবরে এসে, এরা দুইজন কবরের মধ্যে আসিয়া ফায়ুজলিসানিহি, দুইজন দুই কিনারে বসে এবার মুর্দাকে ধরিয়া কবরে বসায়। এখন কবরে বসাইল, এবার প্রশ্ন করবে তিনটা। মার রাব্বুকা, তোমার রব কে? ওয়ামা দীনুকা, ধর্ম কি ছিল? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? এরপরে আমার নবীর দিকে ইঙ্গিত করে বলবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যে নবীকে তোমার কবরে উপস্থাপন করা হলো, হাজির করা হলো, এই নবীকে চেনো কিনা? ফাআম্মাল মুমিন, লোকটা যদি ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যায়, ফায়াকুলু রাব্বি আল্লাহ, সে বলবে আমার রব আল্লাহ। জোরে বলেন রব কি? আরো আস্তে কর। ও জওয়ানেরা জোরে বলো রব কে? আমাদেরকে খাওয়ায় কে?
বাঁচায় কে, ফরায় কে, মারে কে, রিজিক দেয় কে? বাতাস কার, আগুন কার, আসমান কার, জমিন কার, পানি কার, আমরা কার? তাহলে দুনিয়াতে আইন চলবে কার? মত চলবে কার? তাহলে এই দুনিয়াতে বিধান চলবে আল্লাহর, আর আল্লাহর বিধানগুলি কারো মতে চলবে না, চলবে একমাত্র আমার নবীর আদর্শে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। সব আল্লাহ, আর চলি আমরা মন গড়া, ঠিক না? এবার লোকটা বলবে রব আল্লাহ, ওয়াদিনিয়াল ইসলাম, ধর্ম হলো ইসলাম, আর আমাদের নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্ন জবাব হয়ে গেল। একটু আলহামদুলিল্লাহ বলেন। জবাব হয়েছে না? যখন বলবে এই নবীর চিনু কিনা, বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ। এইবার প্রশ্ন যেমন উত্তর তেমন, কবরের পরীক্ষায় পাস। জানাইব কে এই লোকটা যে কবরে পাস করছে? কে বলবে? কেউ তো নাই, আছে মাত্র আল্লাহ। আছে কে? এখন আল্লাহ আসমানের মধ্যে প্রচার করে দিবে, ফেরেশতা লাগাইয়া দিবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামায়ে আন সাদাকা আবদি, আমার বান্দা কবরে যা যা বলেছে, মিথ্যা কথা বলে না, বলে না, সত্য সত্য জবাব দিয়েছে। এবার আল্লাহ ফেরেশতা করে বলবে, ও জওয়ানেরা শুনুন। বলবে ফেরেশতারা, ও ফেরেশতারা, তাকে জানিয়ে দাও, ফাফিরশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দা বড় দামি, দুনিয়ার লোভ লালসা চায় না, দুনিয়ার মোহব্বত চায় না। আমার এই বান্দা দুনিয়ার আলিশান বাড়িঘর চায় না, চাইছে আমার আল্লাহকে, চাইছে আমার নবীকে, চাইছে আখেরাত। আর আমার বান্দা কবরের মধ্যে খালি বিছানায় শুয়ে থাকবে, পেক কাদার মধ্যে, মাটির মধ্যে শুয়ে থাকবে। আমি আল্লাহ দেখতে বড় লজ্জা লাগে। তাড়াতাড়ি করো, ফাফিরশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে আনিয়া জান্নাতের একটা পরশের কাপড় তার কবরের মধ্যে বিছাইয়া দে। বেহেশতের একটা ফরশ তার কবরের মধ্যে বিছাইয়া দাও। আর কি করবা? ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দা কত দামি দামি পোশাক পরিধান করতে করে না, দুনিয়ার অহংকার এগুলা সব ছেড়ে দিল, আজকে কাফনের কাপড় পরিয়া কবরে ঘুমায়। আমি আল্লাহ নজর করলে লজ্জা লাগে। তাড়াতাড়ি জান্নাতে যাও, জান্নাত থেকে আনিয়া জান্নাতের পোশাক তার গায়ে লাগায়া দাও। সুবহানাল্লাহ। জোয়াইনারিদের মুখ দিয়া বাড়াই কি এরপরে কি করবে? ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা খুলে দাও। জান্নাতের নিয়ামত, জান্নাতের হাওয়া, জান্নাতের গ্রাম যেন কবরের মধ্যে আসতে থাকে। এরপরে বলবে নাম, ওরে আল্লাহর বান্দা কবরে ঘুমাও, এবার তোমার কাজ শেষ। এবার কি? ঘুমাও। ঘুমাও কিভাবে ঘুমাইবা? কানাউমাতিল আরুস, বাসর ঘরের মতো ঘুমাইবা। ছেলে মেয়ের যেদিন বিবাহ হয়, বিবাহের প্রথম রাত্রটা যে ঘরে যেই রমে কাটায়, এটাকে বলে বাসর ঘর। স্বামী স্ত্রী দুইজনে ঘরে ঢুকিয়া
ভিতরি দিয়া সিটকারি মেরে দেয়। পৃথিবীর কারো ক্ষমতা নাই সেখানে যাবে, কারো ক্ষমতা নাই তাদের ঘুম ভাঙবে। স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনের জড়াইয়া যখন ঘুমায়, প্রয়োজনে বিবি ধাক্কা দিলে স্বামীর ঘুম ভেঙে যায়, স্বামী ধাক্কা দিলে বিবির ঘুম ভেঙে যায়। এই ছাড়া আর কারো ক্ষমতা নাই ঘুম থেকে জাগাইতে পারে। কই বাসর ঘরের মতো ঘুমাও যে আল্লাহকে পাওয়ার জন্য, যেই নবীকে পাওয়ার জন্য সারা জীবন চেষ্টা করলা, ওই আল্লাহ যেদিন ডাক দিবে সেদিনই ঘুম ভাঙবে, এর আগে কেউ ডাকতে পারবে না, জাগাতে পারবে না। এবার লোকটা বলবে না না আমি কবরে ঘুমাবো না, ঘুমাবো না। কয় কি করবা? কয় আরে যে ইলা আহালি। একটু আল্লাহু আকবার কোন, আরো জোরে বলেন। আমার মার কাছে যাব, আমার বাবার কাছে যাব, আমার সন্তানের কাছে যাব, আমার স্ত্রী দুনিয়াতে তার কাছে যাব, আমার আত্মীয় স্বজনের কাছে যাব, আমার পরিবারের কাছে যাব। বলে কেন যাইবা? আমি যে দুনিয়া চাই না রে, দুনিয়ার লোভ আমি করি না রে, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য আমি দুনিয়ার আরামায়া ছেড়ে আল্লাহর হুকুম পালন করে ঈমান আর আমল নিয়ে কবরে আসার কারণে আল্লাহ পাক কবরের পরীক্ষায় আমাকে পাশ করাইলেন। আর আমার কবরে জান্নাতের কাপড় পাইলাম, জান্নাতের লেবাস পাইলাম, জান্নাতের পরশ পাইলাম। আমার কবরটা আল্লাহ জান্নাত বানিয়ে দিলেন। এই সুসংবাদটা আমার আত্মীয় স্বজনেরে, আমার মা বাপ ভাই বোন, আমার ছেলে মেয়েরে জানিয়ে দিয়ে আসি, তারাও যেন আমার মতো ঈমান নিয়া আমল নিয়া কবরে আসতে পারে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি এইভাবে কবরে যাইতে চাই না? জোরে বলেন চাই না? ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই। এটাতে আমরা সবাই একমত আছি কিনা? দুইটা হাত তুলে দেখাইতে পারবে? দেখি দুইটা হাত তুলে দেখান, আল্লাহ দেখো। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা অধ্যক্ষ রেসার আহমদ চাঁদপুরি সাহেব, আল্লাহ কবুল করেন। চিল্লে আর সবাই বলেন আমিন। সবাই এইবার চক্ষুটা বন্ধ করেন, কেউ কারো দিকে তাকাবেন না। এটা আমার শেষ মুহূর্ত, জীবনে আর সময় পাবো না, এখনই আমার মরণের সময়টা এসে গেছে। কয়েকবার একটু আল্লাহরে ডাক দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মহব্বতে সবাই একজন জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
একটু সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ খুলেন। এরে ভাইয়েরা আমার, কষ্ট হয় আপনাদের, বিরক্ত লাগছে মনে হয়। বাবাজিরা, এই দুনিয়া তামাশার জায়গা না রে, এই দুনিয়া রংবাজি করার জায়গা না, এই দুনিয়া আল্লাহকে পাওয়ার জায়গা, এই দুনিয়া জান্নাত কামাইয়ের জায়গা, এই দুনিয়ায় জাহান্নাম কামাই করার জায়গা। ঠিক নি? এই দুনিয়ায় জাহান্নাম কামাই করার জায়গা। তবে আজকে আমি আরেকটা কথা বলে যাই, এটা কার জীবনের শেষ মাহফিল কেউই বলতে পারি না। এই মাইক দিয়ে আমি কথা বলি, কার মৃত্যুর খবরটা জানি এই মাইক দিয়া প্রচার হয় জানি না, জানি না। তবে বাবাজিরা রে, নবীজি বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ওয়াদা'আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু 'ইনদা রাসি। কোন ঈমানদার মাইয়িতকে যখন জানাজা পড়ে কবরে রাখা হয়, যেই কবরে মা যায় না, বাবা যায় না, ছেলে যায় না, মেয়ে যায় না, স্বামী যায় না, বিবি যায় না, বন্ধু বান্ধব কেউ যায় না, ওই কবরের মধ্যে এক নম্বরে মাথার কিনার দিয়া 30 পারা কোরআন বন্ধ হইয়া দাঁড়ায়। আরো আস্তে কি যায়? কোরআন। আজ সেই কোরআন আমরা বাদ দিছি। কোরআন তেলাওয়াত নাই, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নাই। টেলিভিশন আছে, ডিশ লাইন আছে, তারপরে ফেসবুক আছে, ইউটিউব আছে, তারপরে সব আছে, কিন্তু তেলাওয়াত আমাদের কাছে নেই। কথা ঠিক না? আমাদের মায়েরাও কোরআন তেলাওয়াত করে না, যুবকরাও করে না, পুরুষরাও করে না, করার চিন্তাও কেউ করে না। অথচ এই কোরআন এক নম্বরে মাথার কিনার দিয়া বন্ধু হইয়া কবরে দাঁড়াবে। 2 নম্বরে ওয়াসসালাতু আইয়ামিনি, নামাজ ডান পাশে দিয়া দাঁড়াবে। কোন পাশে? চিল্লিয়া বলেন, কোন পাশে? ডাইন পাশে নামাজ গিয়া দাঁড়াবে। যেই নামাজের বেলায় আমরা এত অবহেলা, এত উদাসীন নামাজে। এ বন্ধুরা রে আমার, এই নামাজ ডান পাশে দিয়া যাবে। ওয়াসসাওমু আন শিমালি, রোজা বাম পাশে দিয়া যাবে। কোন পাশে? বাম পাশে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, আর দান সদকা, নেক আমল, নফল ইবাদত 2 পায়ের কিনার দিয়া দাঁড়াবে। কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া পাহারা দিবে। আর এই মুর্দা কবরে ঘুমাবে। কিয়ামত পর্যন্ত তারা দাঁড়ায়া পাহারা দিবে। কিয়ামতের ময়দানে তারা এই লোকটার সঙ্গে দাঁড়াবে। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর কিয়ামতের ময়দানে হাতে ধরে ধরে এই লোকটাকে তারা জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। যারা জান্নাতে পৌঁছাবেন তাদের খবর নাই। আজ কোরআনের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে নাই, রোজার সাথে নাই, দান সদকার সাথে নাই, নফল ইবাদতের সাথে নাই। আছে শুধু ফিতনা আর ফিতনা। দুনিয়া ফিতনার অভাব নাই, দুনিয়ায় মুফতি সাহেবের অভাব নাই, শায়েখ সাহেবের অভাব নাই, বক্তা সাহেবের অভাব নাই। ও ভাইয়েরা রে আমার, দুনিয়াতে মাদ্রাসারও অভাব নাই, মসজিদেরও অভাব নাই, মুসলমানেরও অভাব নাই। কিন্তু এই দুনিয়াতে বর্তমানে ফিতনা ফাসাদেরও অভাব নাই। কথা ঠিক কিনা বলেন? ফিতনারও কোনো অভাব। যার যেমনে মনে চায় একটা কইয়া বের, মুখ আছে বলতে,
কে কি যে কয় হিসাব নাই, হিসাব নাই। হায় হায়, এই জন্য আমার নবী বলছেন 7 বছর হলে নামাজ শিক্ষা দাও। কয় বছর? 7 বছর। 10 বছর হলে পিটিয়া পিটিয়া নামাজ পড়াও। আর 10 বছর হয়ে গেলে প্রত্যেকের বিছানা আলাদা আলাদা করে দাও। এক বিছানায় 2 জন যুবকের থাকতে দিও না, 2টা যুবতী এক বিছানায় থাকতে দিবা না। মা ছেলে এক জায়গায় না, ভাই বোন এক বিছানায় না, এভাবে প্রত্যেকের বিছানা আলাদা করে দাও। তাহলে ফিতনা থেকে তারা বাঁচতে পারবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 7 বছর হলে নামাজ শিক্ষা দাও, 10 বছর হলে পিটায়া পিটায়া নামাজ পড়াও। কেন না আজ দেখা যায় 12 বছরের ছেলে মেয়ের নামাজ নাই, 15 বছরের ছেলে মেয়ের নামাজ নাই, 20 বছরের ছেলে মেয়ের নামাজ নাই, 30 বছরের সন্তানেরও নামাজ নাই। ঠিক কিনা? নামাজ নাই। আর কারা নামাজি কারা বেনামাজি সিনার কায়দা শুক্রবারে মসজিদে নামাজ মুসল্লি ধরে না। ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়ানোর পর মুনাজাতটা যখন দিয়ে ফেলে, তখন সুন্নত আদায় না করে মসজিদ খালি করে যারা বের হয়ে যায়, তখন এই পরিচয় নিবা, জানিয়া রাখবা এরা পুরা সপ্তাহে নামাজের কাছে যায় না। তারা মসজিদে যায় শুক্রবারে 2 রাকাত আদায় করতে। যখন আগে সুন্নত নাই পরেও নাই, তখন মনে করবা এরা কাট্টা বেনামাজি, এরা সমাজের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক। আর যারা সুন্নত আদায় করে তারা হলো পাঞ্চুয়াল নামাজি। যারা খাঁটি নামাজি তারা কোনদিন নবীর সুন্নতের গলায় ছুরি লাগায় না। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। রাজি আছেন? আর একটু জোরে বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করেন সবাই কোন আমি। আর একবার বলেন আমি, আর একবার বলেন আমি। আসছি একা যাব একা, বলেন আসছি একা যাব একা, সঙ্গে নিব কি? সঙ্গে নিব 2টি নাম, আল্লাহ ও নবী। ঠিক না? আল্লাহ আর নবীরে ছাড়া আর কিছু যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। দুনিয়াতে মানুষের অনেক বোঝা, সবচেয়ে বড় বোঝা হইল লাশ। লাশটা যখন মাটিতে দিতে পারে তখনই বোঝা পাতলা হয়, আর যতক্ষণ লাশ মাটির উপরে থাকে ততক্ষণ এটা জিন্দার জন্য বোঝা হয়ে দাঁড়ায়। ঠিক না? এটা বোঝা হয়ে দাঁড়ায়। এই জন্য আমার ভাইরা আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আমি মুসাফির, দোয়া করে যাব রে। ও যুবকেরা, আজকে সবাই ওয়াদা করো, যেই কোরআন কবরে মাথার কিনার দেয়া যাবে, যেই নামাজ কবরে ডান পাশে দেয়া যাবে, যেই রোজা বাম পাশে দেয়া যাবে, যেই নেক আমল নফল ইবাদত 2 পায়ের কিনার দেয়া যাবে, এই বন্ধুগুলা আমরা আমাদের জীবনে বানায়া নিতে রাজি কিনা? জোরে বলে রাজি কিনা? একটু দেখান না, 2টা হাত তুলে আল্লাহ দেখো। কই ছাত্র হ্যাঁ রাখেন। আল্লাহ কবুল করেন সবাই কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। অনেক সময় আলোচনা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। আমিও শিক্ষা গ্রহণ করি, আপনারাও করতে পারেন, সবাই বলি আমিন। আর একবার বলি আমিন। কয়েকজন ছাত্রের মাথায় পাগড়ি দিবে, আল্লাহর কোরআনের পাখি, একটা লোক লড়বেন না।